হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা হচ্ছে মোটো ব্লগ সেট আপ নিয়ে। তো তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে আমাকে প্রশ্ন করেছো যে দাদা, তুমি যে মোটো ব্লগ করো, তোমার সেট আপটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আর আমিও বুঝি যে এই মোটো ব্লগ সেট আপটা নিয়ে আজও আমাদের মধ্যে বহু কৌতূহল রয়েছে। তো কৌতূহলের সবার প্রথম প্রশ্ন হচ্ছে কী করে সেট আপ করা হয়, মানে এই যে আমরা বাইকের থ্রু দিয়ে আমরা যে ভিডিওটা দেখতে পারি যে এই অ্যাঙ্গেলটা কীরকম হয়, কি করে সাউন্ড ক্যাপচার করা, বিকজ বাইক চললে 70, 80, 90, 100 যদি বাইক চলে তো প্রচণ্ড যে নয়েজ আসে সেটাকে কি করে ওভারকাম করে এত সুন্দর সাউন্ড আসে। তো এই সব কিছু কৌতূহল আমাদের মধ্যে বরাবরই থেকে যায়। তো আজ এই সমস্ত কৌতূহল দূর করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন নিয়ে, সো দ্যাট তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরাও যারা নতুন নতুন মোটো ব্লগ করতে শুরু করতে চলেছ, যাদের ইচ্ছা যে আমিও মোটো ব্লগ করব, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো চলো আর দেরি না করে আমি শুরু করি। তো মোটো ব্লগ সেট আপের জন্য সবথেকে আগে যেটা দরকার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেটা হচ্ছে একটা হেলমেট। এবার হেলমেটের ব্যাপারে আসতে গেলে তো অনেক রকম হেলমেট বাজারে পাওয়া যায়, কিন্তু তুমি যখন প্রথম শুরু করতে চলবে তো তোমার কাছে হয়তো সেই বাজেট নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো এই সব কিছু একটা ডিবেটেবল থাকে যে কোন হেলমেট বেস্ট হয়। আমি তোমাদেরকে আজকে সাজেস্ট করব যে বাজার থেকে মোটামুটি ফুল ফ্লেজের হেলমেট 2-2.5 হাজার টাকার মধ্যেও পাওয়া যায়, সেই হেলমেট পরেও তোমরা মোটো ব্লগ করতে পারো। বাট আমি যে হেলমেটটা ইউজ করি আমি সেটা তোমাদেরকে দেখাবো। সেই হেলমেটের সেট আপ তোমরাও যদি যে হেলমেট কিনবে সেখানেও কিন্তু এই সেট আপ করতে পারবে। তো চলো এখন আমি হেলমেট দিয়ে শুরু করি। এই হেলমেটটা আমি ইউজ করি, এটা হচ্ছে একজরের অ্যাপেক্সের ডট সার্টিফাইড হেলমেট। এই হচ্ছে, দেখে নাও তোমরা। এটার ওয়েট হচ্ছে অলমোস্ট 1.5 কেজি, আচ্ছা এখানে মেনশন করা আছে 1600, মানে 1.6, আমি 1.5 কেজি বললাম। আর এটা ফুল ফ্লেজ হেলমেট। আর এই হেলমেটের কি বিশেষত্ব আছে আমি এটা এবার ডিটেলসে বলবো। এটার প্রাইস অলমোস্ট যতটা আমার মনে পড়ে 4.5 থেকে 5.5-এর মধ্যে নিয়েছিল। মার্কেটে হয়তো তোমরা এখন এই হেলমেট যদি নিতে চাও 4.5-এর মধ্যে পেয়ে যাবে। বাট আমি রেকমেন্ড করবো, ইফ ইটস নট পসিবল ফর ইউ গাইজ, তোমরা 2 থেকে 2.5 হাজারের মধ্যেও অনেক ভালো ভালো হেলমেট পেয়ে যাবে, সেগুলো মার্কেট থেকে নিতে পারো। আচ্ছা, হেলমেট তো নেওয়া যাবেই, এবার হেলমেটের কী কী জিনিস দেখার সেটা আমি একটু দেখিয়ে দিই। সবার প্রথম দেখো এই হেলমেটটার বিশেষত্ব কী, সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ এয়ার ভেন্টিলেট আছে দুটো ওপরের দিকে, কখনো কখনো আমাদের লাগে। আর এখানেও কিন্তু একটা ভেন্টিলেট ছিল যেটা আমি বন্ধ করে দিয়েছি ব্ল্যাক টেপ দিয়ে আমার সাউন্ড ক্যাপচারের জন্য। আর এইবার হেলমেটের এটাতে আমি আসবো পরে, ইন্টারকমে তো অবশ্যই আসবো। আচ্ছা, এই গেল হেলমেটের। আচ্ছা, ভাইজার, এই ভাইজারগুলো কিন্তু তোমার অলমোস্ট মানে অ্যান্টি ফগই বলা হয়, বাট আমি জানি না এটা কতটা অ্যান্টি ফগে কাজ করছে, বিকজ আমি অনেকবারই রাইড করেছি কুয়াশার মধ্যে, তো মুছতে তো হয় বেশ কিছুক্ষণ। ঠিক আছে, এর ডুয়েল ভাইজার আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে এটাকে তুমি টানলে এই তোমার নেমে পড়ে এটা, যেটা দিনের বেলায় গাড়ি চালালে এটা অনেকেই ইউজ করে, দেখবে বিভিন্ন কালারও হয়। তো এই ব্ল্যাকটা এটা ডুয়েল ভাইজারে কাজ করে। আমি জেনারেলি এটা খুব একটা ইউজ করি না। কেন আমরা এরকম হেলমেট নিই তার রিজনটা হচ্ছে আমাদের মোটো ব্লগ সেট আপের জন্য বেশ কিছু গ্যাজেটস লাগে। সেই গ্যাজেটসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আসছে সেটা হচ্ছে, আমি বলি তোমাদেরকে। দেখো এখানে আমার গোপ্রোর ক্যামেরার সাথেই আমাকে এটা দেওয়া হয়েছিল। আর এই বাকেটগুলো আমি এক্সট্রা কিনেছি, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। বাট সব থেকে বড় প্রশ্ন থাকে এই যে সামনের পোর্শনটা যেখানে আমরা গোপ্রো ফিট করি, এখানে আমরা কি ইউজ করব। আমি প্রথম যখন হেলমেটে, মানে এই হেলমেটেই যখন মোটো ব্লগ করতাম, আমি কখনোই ব্লু আর্মারের এই চিন মাউন্টটা লাগাইনি। তখন আমি ইউজ করতাম এটাও খুব ফেমাস টেলিসিনের এই চিন মাউন্ট। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরো ফ্লেক্সিবল, দেখো এটা পুরোটা ফ্লেক্সিবল, মানে তুমি এখানে সেট করলে জিনিসটা আরামসে আটকে যাবে। তো এটা দিয়েই আমি প্রথমে ভিডিও করতাম, বাট অনেক রিসার্চ করার পর আমি এই ব্লু আর্মারের চিন মাউন্টটা বাই করি, এবং এটার একটা শর্ট ভিডিও আমার বানানো আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে দেখতে পারবে এটা কীভাবে লাগাতে হয়। এটা কিন্তু সত্যি আমি বিগত 1 বছর ধরে এটাই লাগানো আছে, এখানে ইউজ করছি।
এই দেখো তোমরা, এটা ঠিক এরকম আমি উল্টো দিক করে লাগিয়েছি। এটাকে তোমরা তোমাদের অ্যাঙ্গেলের জন্য তোমরা লাগাতে পারো। আমি কীভাবে লাগিয়েছি তোমরা দেখে নাও। এটাকে ঘুরিয়ে উল্টো দিক, মানে এটাকে নিচের দিকে, এটাকে উপরের দিকেও লাগানো যায়, যেটা যার বেস্ট অ্যাঙ্গেল মনে হয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমি এটাকে এইভাবেই লাগিয়েছি। আর এইখানটা আমি কিন্তু একটা ব্ল্যাক টেপ দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা আমার ভিতরে না যায়। আচ্ছা, এইবার আসছি মাইক্রোফোনের ব্যাপারে। গোপ্রো মাউন্ট তো তোমরা দেখেই নিলে, বেস্ট অ্যাঙ্গেলও বুঝে গেলে। বাট শুধু ভিডিও ক্যাপচার করলে তো হবে না, আমাদের খুব সুন্দরভাবে সাউন্ডও রেকর্ড করতে হবে। তো সেই সাউন্ডের জন্য, সেই মিউজিক সিস্টেমের জন্য আমরা কোন মাইক্রোফোন ইউজ করব সেটা নিয়ে এবার কথা হোক। আচ্ছা, আমার কাছে সবথেকে বেস্ট দুটো মাইক্রোফোন আছে যেটা মোস্ট অফ দ্য ব্লগারই ধরো ইউজ করে। একটা হচ্ছে বোয়ার BYM1, আর একটা হচ্ছে সনির ECM LV1। ঠিক আছে, তো দুটো মাইক্রোফোনই আমার কাছে আছে। আমি যখন প্রথম মোটোব্লগ শুরু করি তখন কিন্তু আমি এই বোয়ার BYM1 দিয়ে করতাম। তখন যে অসুবিধাটা আমি ফিল করতাম সেটা হচ্ছে দুটো। এক তো হচ্ছে এটা অনেকটা ওয়্যার নিয়ে থাকে, প্লাস এখানে পাওয়ারের জন্য মানে ব্যাটারি থাকে, তো এটাকেও তোমাকে এই হেডফোনের মধ্যে রাখতে হয়। তো এটা কিন্তু অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে পড়তো আমার পক্ষে। সেটা করেছিলাম, বাট আমাকে মাথায় রাখতে হতো যে যাতে ব্যাটারি ডাউন না হয়। ব্যাটারি ডাউন হলে কিন্তু যেটাই রেকর্ড করো সেটা কিন্তু সাউন্ড আসবে না। তো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। বাট এগুলোকে বাদ দিলে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব 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 দুর্দান্ত। তো এই একটা হেডফোন, এই একটা মাইক্রোফোন তোমরা ইউজ করতেই পারো। এটাও রেকমেন্ডেড, অনেকেই এটা ইউজ করে, কিন্তু এই সেট আপটা একটু ভালো করে তোমাদের হেলমেটে করতে হবে। আদারওয়াইজ আমি যেটা সবথেকে বেশি রেকমেন্ড করবো, যেটা আমি পরে R&D করে জানতে পারি, এই সনির যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু দুর্দান্ত, এটারও সাউন্ড অসাধারণ। আমি বর্তমানে এটাই ইউজ করি। এবং তো আমার তরফ থেকে রেকমেন্ড রইলো এই সনির ECM LV1। আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এটাকে বাই করে নিও চোখ বুঝে। অথবা এই দুটো প্রোডাক্টের নিচে, মানে এদের দাম তো একটু বেশি, এটা নিয়ার অ্যাবাউট 1800, আর এটাও মোস্ট প্রবাবলি ওরকমই 1200 থেকে 1500 মেবি, আমি এখন ঠিক মনে পড়ছে না। এদের নিচেও কিন্তু মাউনোর একটা মাইক্রোফোন আছে যেটা অনেকে ইউজ করে, ওটা মানে 500 থেকে 600 মধ্যে দাম হবে। আমি ওটারও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ওটাও ইউজ করতে পারো। ওটাও কিন্তু বাজেটের মধ্যে বেশ একটা ভালো মাইক্রোফোন। ঠিক আছে, তাহলে মাইক গেল। এইবার মাইকটা সেট আপ করবে কী করে, কোথায় তোমাদের বেস্ট অ্যাঙ্গেল হওয়া উচিত, বেস্ট পজিশন হওয়া উচিত যেখানে কিনা মাইকটা সেট করবে। আশা করি এবার দেখতে পাচ্ছ, এই যেখানে দেখতে পাচ্ছ কত পুরো ব্ল্যাক পোর্শনটা, এটাই কিন্তু আমার মাইকটা। এইখানটা আমার মাইকটা আছে, আর এই হচ্ছে তার ওয়্যারটা এই সাইড দিয়ে বের করা আছে। এটা আমার সামনের দিক দিয়ে গিয়ে ক্যামেরার সাথে লেগে যায়। তো চেষ্টা করবে এরকম জায়গাতেই তোমরা এই মাইক্রোফোনটাকে সেট করা। তবে ঠোঁটের থেকে নিচে রাখবে, ঠোঁট বরাবর যদি রাখো, দেখো এখানে অনেকটা স্পেস আছে ওপরের দিকে, কিন্তু এই ঠোঁটের দিকে কিন্তু এটা রাখবে না, ঠোঁটের থেকে একটু নিচের দিকে সেট করবে, সো দ্যাট কথা যখন বলবে বা যখন এক্সাইটমেন্ট একটু চিৎকার করবে, একটু জোরে কথা বলবে, সাউন্ডটা যেন ক্র্যাক না হয়। মানে তো সেই জন্য আমরা একটু নিচের দিক করে রাখি, আর যতটা পারবো এই পোর্শনটাতে আমরা মাইকটা রাখবো। এছাড়া আর একটা পজিশান আছে যেটা হচ্ছে কিনা তোমার সাইডে, এই যে দুদিকে আছে প্যাডিং, এই প্যাডিংয়ের একদম কর্নার ঘেঁষেও কিন্তু তোমরা এখানটা রাখতে পারো। এই যে আমার আঙুলটা যেখানে যাচ্ছে এখানেও তোমরা মাইকটা বের করে, অবশ্যই ডেড ক্যাট থাকবে এখানে আমার ডেড ক্যাট দিয়ে লাগানো আছে ভিতর দিয়ে, তো এই ডেড ক্যাটটাও কিনে নিতে হবে। ডেড ক্যাট দিয়ে ওটাকে র্যাপ করতে হবে, সো দ্যাট নয়েজটা যতটা পারা যায় রিডিউস করা যায়। তো এটা হচ্ছে বেস্ট অ্যাঙ্গেল ফর মাইক্রোফোন। এবার আসি অ্যাপার্ট ফ্রম হেলমেট সেট আপ নিয়ে জাস্ট কয়েকটা প্রোডাক্টের কথা বলতে। এরকম অনেক কিছু লাগে, বাট আমি সব কিছু বলছি না। এটা হচ্ছে ব্লুট্যাক, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমরা অ্যামাজনও পেয়ে যাবে এই প্রোডাক্টটা। এটা লাগে বিকজ অফ, যদি আমাকে এখনও পর্যন্ত ইউজ করতে হয়নি, এটা হচ্ছে গোপ্রোকে তোমার ওয়াটারপ্রুফ করতে। মানে ধরো যখন বৃষ্টির মধ্যে গাড়ি চালাবে তখন কিন্তু বৃষ্টিতে যাতে গোপ্রো কোনো ক্ষতি না হয় সেই জন্য এই ব্লুট্যাক আমরা ইউজ করি। তো এই প্রোডাক্টটা আমি কেন রেকমেন্ড করছি, এই তোমরা দেখতেই পাচ্ছ এটাকে স্ক্রিনের মধ্যে। এটা রেকমেন্ড করার রিজন একটাই, হেলমেট ক্লিনার কেন লাগে, এটা খুবই কমন। যে ধরো অনেক কিছু রাইড করছো, তো তুমি যে বান্দানা মাস্ক যাই পরো না কেন, এই এত টেম্পারেচার একটা হেলমেটকে পুরো কভার করে যে এতক্ষণ আমরা রাইড করি, তো অটোমেটিক কিন্তু অবশ্যই আমরা ঘামতে থাকি। তো সেই সঙ্গে সঙ্গে মাথা যে ঘামে, সেই সোয়েট তোমার কিন্তু হেলমেটের যে প্যাডিং আছে সেই প্যাডিংটাকে সোপ করে। তো এতে কী হয়, তুমি অনেকক্ষণ চালিয়ে নেবার পর আবার যখন পরক্ষণে হেলমেটটা পরো তখন একটা বাজে স্মেল প্লাস একটু ড্যাম ব্যাপারটা ফিল হয়।
তো সেই সব থেকে হেলমেটকে ঠিক রাখতে গেলে এই হেলমেট ক্লিনার কিন্তু আমাদের খুব জরুরি এবং খুব অত্যাবশ্যক। তো এটাও পারলে ক্যারি করো এবং এটা ইউজ করো, খুবই হেল্পফুল হবে। এছাড়া এগুলো হয়ে গেল তোমার মানে খুব কমন জিনিস যেগুলো মোটো ব্লগিংয়ের জন্য দরকার। এছাড়া আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে ইন্টারকমটা ইজ নট এ নেসেসারি, বাট আমি যদি ইউজ করি তো ইন্টারকমের উপকারিতাটা বলে দিই। কিছু কাজ যেটা হচ্ছে সেটা তো অবশ্যই একটা গ্রুপকে কানেক্ট করে, যখন রাইড করো একটা গ্রুপের মধ্যে কমিউনিকেশন চলে, ন্যাভিগেশনের জন্য ইউজ করতে হয়, মানে কেউ ধরো ম্যাপ ইউজ করছো না, তো সে রাস্তা জানে না, তো তাকে বলার জন্য সে কমিউনিকেশন করতেই পারে এবং এর রেঞ্জটা অনেকটাই বেশি, তো ইন্টারকম ইউজ করা ভালো। আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা খুবই কমন, মোস্ট অফ দ্য ব্লগার এটা ইউজ করেই, মোটো ব্লগাররা। আর এর থেকেও হাই রেঞ্জের ওপরে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা আমি রেকমেন্ড করবো না এখনই ইনিশিয়ালি। তো চলো আমি তোমাদেরকে একটু ইন্টারকমটা দেখিয়ে দিই যেটা আমি ইউজ করি। এটা হচ্ছে ভিনেট ফোন V6 যাই বলো, এটা V6 বলে খুব পরিচিত। এটা খুব কমন একটা ইন্টারকম, আর এটা 6 জন রাইডারকে কানেক্ট করে, দেখো লেখাই আছে 6 রাইডার, তোমরা যদি দেখতে পাও। আর এটার যে সেট আপ, এটাও কিন্তু ভিতরে তোমার হেডফোনে করতে হয়। এর হেডফোন আছে, যে হেডফোনটা তুমি সেট আপ করার পর তুমি কমিউনিকেট করতে পারবে তোমার রাইডার টিমের সাথে। আর এই হচ্ছে তার প্লাগ পয়েন্ট অবভিয়াসলি, আর অবশ্যই এটা ব্লুটুথ ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। এছাড়া যেটা উচিত নয় বাট তাও অনেকেই করে রিল্যাক্সেশনের জন্য হালকা গান শোনা, যেটা একদমই ঠিক নয়, বাট তাও তোমরা গান চাইলে শুনতেই পারো, মোবাইল যেহেতু কানেক্ট হয়ে যায়। এবং এটা ব্যাটারি কিন্তু অনেক ভালো, অনেকক্ষণ লাস্টিং করে, বিকজ আমি লাস্ট কবে এটা রিচার্জ করে যাই না, বাট আমি যখন এটা ইউজ করি মোটামুটি 70 থেকে 80% তো চার্জে থাকতেই থাকে। তো এটাও খুব ভালো একটা প্রোডাক্ট যদি তোমরা ইউজ করতে চাও। তবে হ্যাঁ, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, যখনই বৃষ্টি আসবে এটা কিন্তু তোমাকে সেফলিভাবে খুলে এটাকে রেখে দিতে হবে। তাহলে মোটো ব্লগ সেটআপ সম্বন্ধে যত রকম কৌতূহল ছিল সবটাই দূর করে দিলাম আশা করি। আর এরপর তোমরাও যদি মোটো ব্লগ করতে চাও, হেলমেট আর মাইক্রোফোন যদি তোমাদের থাকে, কোথায় কীভাবে সেট আপ করবে অবশ্যই আশা করি বুঝতে পারলে। কোথায় গোপ্রোকে মাউন্ট করবে, তার জন্য কী কী দরকার, সব কিছুই ক্লিয়ার হয়ে গেল। সুতরাং আর দেরি নয়, চলো একটা সেট আপ বানাও, মোটো ব্লগ শুরু করে দাও। এইবার যেটা বলার সেটা হচ্ছে, সেট আপ তো দেখিয়ে দিলাম, টেকনিক্স বলে দিলাম, কিন্তু এরপরও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যুদ্ধর প্রস্তুতি তো হলো, যুদ্ধটা তো করতে হবে। আর সেই যুদ্ধটা কি, গোপ্রোর অ্যাকচুয়াল অ্যাঙ্গেল সেট আপ করা। তো যখন বাইক রাইড করব তখন আমরা কোন অ্যাঙ্গেলে গোপ্রোটাকে সেট করব। তোমরা অনেক ব্লগারকেই দেখেছো, তারা কিন্তু রীতিমতো ককপিট সেট করে রাখে, মানে বাইকের ককপিটটা কিন্তু খুব সুন্দর দেখা যায় এবং পুরো অ্যাঙ্গেলটা বোঝা যায় যে তুমি ওই বাইকটা রাইড করছো। তো আমিও চাইবো যে আমিও আমার সেট আপটা তোমাদের সঙ্গে তুলে ধরি, যাতে কিনা তোমরা গোপ্রোটা এখন সেট করবে সেটা তোমাদের একটা আইডিয়া চলে আসে। বেশি কিছুই না, খুব সিম্পল একটা ব্যাপার। তোমরা নিজেদের অ্যাঙ্গেল সেট করবে এবং করে নেওয়ার পর 2-3টে ভিডিও তুলে দেখে নেবে যে অ্যাঙ্গেলটা বেস্ট হচ্ছে কি না, তোমরা অটোমেটিক বুঝে যাবে এবং সেই অনুযায়ী তোমরা গোপ্রোটাকে হেলমেটের সামনে প্রপার অ্যাঙ্গেল অনুযায়ী ওপর নিচ করে মাউন্ট করে দিতে পারবে। তো এটা খুবই ইজি। তো চলো একটু রাইড করে সাউন্ড আর ভিডিও ফুটেজ কেমন আসছে একটু দেখিয়ে দিই। অলমোস্ট তোমরা অনেক ব্লগেই দেখেছো আমার মোটো ব্লগ, বাট তাও এই ভিডিওটা এন্ডিংটা একটা ছোট্ট পার্ট দিয়ে করে দেওয়া হোক। তো এতক্ষণ তোমাদেরকে আমি যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে সমস্ত রকম জ্ঞান বলো, লেকচার বলো বা সাজেশন বলো দিলাম। এইবার হচ্ছে অ্যাকচুয়াল যুদ্ধ। আমি অলরেডি পুরো গোপ্রো সেট আপ করে হেলমেটে লাগিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ি রীতিমতো রাস্তায় চলছে আর আমি ভিডিও শ্যুট করছি। আর হাওয়া কিন্তু যথেষ্ট দিচ্ছে। এবার আমি জানি না ভিডিওতে কেমন হাওয়া ক্যাপচার করছে। আর আমি তোমাদেরকে একটা বলি, তোমরা যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, আমি অ্যাকচুয়ালি গোপ্রোকে কী করি, আমি একটু উঁচুতে সেট আপ করি, বিকজ আমি ককপিট থেকে করি না। মানে আমার এটা বলতে পারো আমার পার্সোনাল চয়েস। মানে আমি চাই যে সামনের যে ভিজুয়ালটা এটা অনেকটা বেশি যেন আমি আমার ভিউয়ার্সকে দেখাতে পারি। আর বাইকের যে পার্টটা থাকে তোমার কনসোল, যে মিটার কনসোল, সেটা অনেকেই একদম লো লেভেল থেকে সেট করে, বাট আমার এটা পার্সোনাল চয়েস বলতে পারো। সেই জন্য তোমরা আমার প্রত্যেকটা মোটো ব্লগে এই সেট আপটাই দেখবে যে আমার সামনের যে ভিজুয়ালটা থাকে সেটা ম্যাক্সিমামটাই একদম বার্ডস আই যাকে বলে সেইটাই শ্যুট করা হয়। আর সাউন্ড যদি বলি, আমি এখন যে ভিডিওটা ক্যাপচার করছি এখন কিন্তু আমার মাইক্রোফোন যেটা তোমাদেরকে তখনও বলেছিলাম একদম ঠোঁটের নিচে সেট করা আছে। তোমাদের যদি এই অ্যাঙ্গেলটা ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এটা আমার কাছে বেস্ট অ্যাঙ্গেল। আর তোমরা যদি মনে করো যে ককপিটটাই তোমাদের পক্ষে বেস্ট লাগে, তো আমি অবভিয়াসলি আমার গোপ্রোকে একটু নিচের দিকে সেট করতে পারি, সো দ্যাট
তোমরা ককপিট থেকে ভিউটা পাও, বাট আমার মনে হয় সামনে ভিউটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো রাইডার রাইড করে সে অবভিয়াসলি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে রাদার দ্যানকে বাইক। তো ইন দ্যাট রেসপেক্ট আমি যদি তোমাদেরকে পুরো সামনের ভিউটাকে দেখাতে পারি, লাইক দেখো এই দিকটা কত সুন্দর লাগছে এখন। তো এইরকম অ্যাঙ্গেলটা আমার জন্য সবথেকে পারফেক্ট থাকে, আর আমি এটাকে প্রেফার করি। আর এরপর আমি আর একটা ভিডিও করব, যেটা কিনা এখন তো ধরো মাইক্রোফোনটা বা মাইক যাই বলো এখন ঠোঁটের ঠিক নিচের দিকে সেট করা আছে। এরপর আমি আর একটা ভিডিও করব যেটা আমার মাইকটাকে রাইট অর লেফট যে প্যাডিংটা আছে তার ওখানে সাইডে একদম লাগিয়ে আমি ভিডিও করব। তো তোমরা দেখবে কোনটাতে বেশি সাউন্ডটা শুনতে বেশি ভালো লাগে, সুতরাং তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তো এবার তোমরা বলো এই ভিডিওটা তোমাদেরকে কতটা হেল্প করলো। এই ভিডিওটা দেখার পর তোমরা কারা কারা খুব রিসেন্ট মোটো ব্লগ স্টার্ট করতে চলেছো, বা যারা মোটো ব্লগ করছো, যদি কোনো ফল্ট বা কোনো ডাউট এতদিন তোমাদের মধ্যে থাকতো রিগার্ডিং ডুইং আ মোটো ব্লগ, তখন তোমরা তো এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো নিজেদেরকে রেকটিফাই করে নিতে পারবে। আর এখন কিন্তু ওয়েদার দারুণ ওয়েদার, বিকজ একটা সাইক্লোন আসতে চলেছে তোমরা জানো। তো বিফোর সাইক্লোন যেরকম নেচার তৈরি হয়, নেচারটা সেরকমভাবেই তৈরি হচ্ছে। আর আমি এখান থেকে ব্যাক করব। তো জানিও কেমন লাগলো এই মোটো ব্লগ সেট আপ। অবভিয়াসলি জানিও যে কতটা হেল্প করবে তোমাদেরকে যখন তোমরাও রাইড স্টার্ট করতে চলবে, বিকজ এই সম্পূর্ণ চেষ্টাটাই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তো চেষ্টাটা কতটা সার্থক হতে পারে সেটা তোমরা ডেফিনেটলি আমাকে জানিও। আচ্ছা, আর কটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে রিগার্ডিং গোপ্রো সেট আপও তোমরা ইউটিউবে খুঁজে নিলে অবশ্যই পেয়ে যাবে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ভিউটা পাওয়ার জন্য সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে গোপ্রোতে কিন্তু সুপার ভিউ, মানে আমি গোপ্রো 11 ইউজ করি, তো সুপার ভিউ বলে একটা লেন্সের ফরম্যাট হয়, লিনিয়ার বলো হরাইজন্টাল লক বলো, তো সুপার ভিউ একটা প্যাটার্ন আছে। তো সুপার ভিউ কিন্তু পুরো তোমার এই 16:9 রেশিওতে ভিডিও ক্যাপচার করে এবং খুব সুন্দরভাবে কিন্তু মোটো ব্লগ হয়। তো এটা আর একটা সেটিংস যেটা তোমাদেরকে করতে হবে, তোমরা সুপার ভিউ প্যাটার্নটা সেট করে নেবে, এটা হচ্ছে গোপ্রোতে। আর এখন আমি যেরকমভাবে আছি সেটা হচ্ছে যে বন্দানা, মানে আমরা যখন, যেটা আগেও বলেছি যে বাইক যখন চালাবো, হেলমেট যখন পরবো, যদি শুধুমাত্র হেলমেটটা পরে নিই তাহলে কি হয় যে ঘাম সেটা ডিরেক্টলি তোমার কিন্তু হেলমেটের সাথে কন্ট্যাক্ট করে। তো ফর দ্যাট রিজন আমরা কি করি, বন্দানা ইউজ করি। তোমরা হয়তো অনেকেই জানবে বন্দানা কী জিনিস, তার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো অবশ্যই বন্দানা কিন্তু ইউজ করবে যখন গাড়ি মানে বাইক রাইড করবে। আর দেখো এদিকটা সুন্দর, ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তাহলে এবার একটা গল্প করা যাক নাকি। গল্পটা হচ্ছে এই মোটো ব্লগ করার জন্য কবে থেকে তোমরা স্বপ্ন দেখছো, আর মোটো ব্লগ নিয়ে তোমাদের প্ল্যান কি সেটা আমাকে জানাও। আর যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো যেন সলভ করতে পারি, চেষ্টাটাই বড় কথা। বিকজ বিং এ রাইডার আমি এটা বুঝি যে আমাদের যত রকমই দুঃখ কষ্ট যাই থাক না কেন, হোয়াইল উই আর রাইডিং আমরা ফিল করতে পারি যে কতটা এনজয় এবং কতটা রিফ্রেশমেন্ট আমাদের আসে। তো সেই জন্য সমস্ত রাইডার্সদের জন্য আমার একটাই কথা, তোমাদের এই দাদা লাইফ অফ ডিফারেন্সিয়েট তোমাদের সাথে আছে। মোটো ব্লগের জন্য যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট করো, আর এই ভিডিওটাকে ছড়িয়ে দাও, সো দ্যাট এরকমই আমার আরও ছোটো ছোটো ভাইদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, তাদের পক্ষেও যেন মোটো ব্লগ সেট আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। একটা কথা এগেন অ্যাড করতে চাই তোমাদের সাথে, সেটা হলো গিয়ে যে যখনই মোটো ব্লগিং করবে বা বাইক চালাবে, আমি আমার প্রত্যেকটা ব্লগে বলে থাকি, একদম কনসেন্ট্রেশন করবে রাস্তাতে, কোথাও গিয়ে জোশ হোশ যাই বলো না কেন, ড্রাইভ যেন কেয়ারফুলি থাকে। বিকজ আমাদের রেসপন্সিবিলিটি আমাদের কাছেই, এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেক ভুলভাল রাইড করার জন্য কিছু ভালো রাইডারদেরও অনেক প্রবলেম হয়।
তো সেইগুলো মাথায় রেখে চলবে, আর বাকিটা সবটাই ভগবানের উপর ছেড়ে দেবে। সো উইদাউট ফিয়ার, উইথ ফুল রেসপন্সিবিলিটি স্টার্ট ইয়োর মোটো ব্লগিং। আর আমি আবার বলছি বন্ধু, তোমাদের মোটো ব্লগ বা বাইক রাইড যাদের স্বপ্ন, যাদের ড্রিম অলওয়েজ টু রাইড ইয়োর বাইক, আমার রাজাবাবু যেমন আমার কাছে অলওয়েজ ফেভারিট, তেমনি তোমাদেরও তোমাদের রাজাবাবুকে নিয়ে অবশ্যই, এই যে একটা ডমিনার চলে গেলো পাশ থেকে, তো এই জিনিসগুলোই যে হাই পিক আপের গাড়ি নেওয়া মানে যে খুব জোরে গাড়ি চালাতে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি তোমার রাইড তোমার মতো করে চালাবে, জাস্ট টু এনজয় ইয়োর রাইড, আর কিছুই নয়। তো অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা, কতটা হেল্পফুল এগেন সেইং। আর অবশ্যই আমিও হ্যাপি আমার রাজাবাবুকে নিয়ে। যদি এই ভিডিওটা তোমাদেরকে ইন্সপায়ার করে থাকে, সেট আপ ইয়োর মোটো ব্লগ অ্যান্ড রাইড উইথ ইয়োর রাজাবাবু। আই এম অলওয়েজ উইথ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার ছোটো ছোটো ভাই বোনরাও অনেকেই দেখেছি আমি, এখন অনেক লেডি ড্রাইভার আছে যারা স্বইচ্ছাতে এবং অনেক খুশিতে গাড়ি চালাতে পছন্দ করছে। তো সমস্ত রাইডারের কাছে আমার একটাই কথা, যদি কোনো রকম হেল্প লাগে, কোনো রকম সেট আপের জন্য বা যে কোনো কারণবশত, কমেন্ট মি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ ইউর প্রবলেম। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন সেট আপে, নতুন একটা ব্লগ নিয়ে। তো টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। আর হ্যাঁ, অবশ্যই লাইফ অফ ডিফেন্সেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বিকজ অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, দেখানোর আছে। সেই দিনগুলো যেন তোমাদের সাথে আমি সবাইকে একসাথে চলতে পারি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঝটফট সাবস্ক্রাইব করে নাও লাইফ অফ ডিফেন্সের চ্যানেলকে। সো টেক কেয়ার, বাই বাই।